মালবেরি বাংলা নাম তুতফল। এই ফল খেতে কতকটা ব্ল্যাকবেরির মতো টক এবং মিষ্টি, তবে পুরোপুরি পেকে গেলে মিষ্টিভাব বেড়ে যায়। আমার এখানে শীতের শেষে মার্চের দিকে আবহাওয়া একটু গরম হয়ে উঠলে মালবেরি গাছে সবুজ রঙের ছোট ছোট ফুলের মতো মালবেরি ধরতে শুরু করে এবং সপ্তাহ দুয়েকের মধ্যেই সেগুলো বড় হয়ে পাকতে শুরু করে। এই সময় ফলসহ গাছটি খুবই দৃষ্টিনন্দন হয়ে ওঠে, যেন বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তখন হঠাৎ করে মনে হতে পারে গাছে জাম পেকে আছে, কারণ এই জাতের মালবেরির আকার কতকটা ছোট জামের মতো। মালবেরি কেক বানানোর জন্য আমি আজ কিছু পাকা মালবেরি তুলে নিব। এজন্য বাঁশের তৈরি এই সাজিতে আমি কয়েকটি ফিগের পাতা বিছিয়ে নিয়েছি, যেন পাকা মালবেরির দাগ লেগে না যায়। পাকার পর মালবেরি নিজে নিজেই গাছ থেকে ঝরে পড়ে। আমি নিচের দিকের নাগালের মধ্যে যেগুলো আছে সেগুলো হাত দিয়ে তুলে নিচ্ছি, কিন্তু উপরের দিকের ডালে যেগুলো আছে সেগুলো পাখি এবং কাঠবিড়ালিদের জন্যই থাক। প্রতিদিন সকাল বিকাল গাছের নিচে এমনি অনেক পাকা মালবেরি ঝরে পড়ে থাকে। এগুলো কিন্তু অপচয় হয় না। আমি কিছু তুলে নিয়েই বাকিগুলো রলিপলি সহ অন্যান্য পোকাদের জন্য উৎসর্গ করা হয়, কারণ বিভিন্ন প্রাণী, পাখি এবং পোকামাকড় এরা সবাই আমাদের প্রতিবেশী, যাদের প্রকৃতিতে দারুণ মূল্যবান অবদান আছে। মালবেরির কয়েকটি প্রজাতি জনপ্রিয়, তার মধ্যে আছে সাদা মালবেরি, পাকিস্তানি মালবেরি ইত্যাদি। এদের আকারও ভিন্ন হয়। যাক, আমি কেক বানানোর জন্য গাছ থেকে কিছু মালবেরি তুলে নিয়েছি। এখানে সবগুলোই গাছ পাকা মিশমিশে কালো রঙের, ভেতরে চমৎকার জাম রং। এই প্রাকৃতিক রং দিয়ে কাপড়, উল, সুতাসহ বিভিন্ন জিনিস রং করা যায় অনায়াসে। আধপাকা মালবেরিও খাওয়া যায়। এগুলো দিয়ে দারুণ মজার জ্যাম, জেলি বানানো যায়। তবে একেবারে সবুজ রঙের মালবেরি না খাওয়াই ভালো। বাড়ির পেছনে ড্রাইভওয়েতে পাকা মালবেরি ঝরে পড়ে গাড়ি এবং কংক্রিটের উপর বিচিত্র দাগ পড়ে যাচ্ছিল, তাই কিছু ডাল কেটে ফেলা হয়েছে, আর সেখান থেকেই এগুলো সংগ্রহ করেছি জ্যাম বানানোর জন্য। এবার চলুন মালবেরি কেক বানানোর শুরু করা যাক। এজন্য আমি মাঝারি আকারের ডিম নিয়েছি 3টি। চিনি স্বাদ মতো ব্যবহার করতে হবে। আমি নিয়েছি পৌনে 1 কাপ। চিনি এবং ডিম ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যেন চিনি পুরোপুরি গলে যায়। এবার এতে 1 কাপ ময়দা দুবারে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি বেশ মসৃণ হবে এবং এতে ময়দার কোনো দলা থাকবে না। এই কেক বানাতে আমি আরও ব্যবহার করব 4 টেবিল চামচ গলানো বাটার এবং 1 চা চামচের মতো লেমন রাইন্ড। যে কোনো কমলা বা লেবুর খোসা ব্যবহার করা যেতে পারে সুগন্ধের জন্য। আমি শুধুমাত্র লেবুর খোসার উপরের অংশটুকুই ব্যবহার করছি, কারণ ভেতরের অংশটুকু বেশ তেতো হয়। এবার একটি 9 ইঞ্চি বেকিং প্যানে প্রথমে গলানো বাটার ঢেলে নিচ্ছি। এর উপরে 1 কাপের মতো গাছপাকা মালবেরি সমান করে বিছিয়ে দিচ্ছি। সবশেষে ডিম, চিনি এবং ময়দার মিশ্রণটি এর উপর ঢেলে দিচ্ছি। এবার প্রিহিট ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এই কেকটি আধা ঘন্টা বেক করে নিচ্ছি। কেকটি তৈরি হয়ে যাওয়ার পর 10 মিনিটের মতো এটি ঠান্ডা হতে দিয়েছি। তারপর একটি ছুরি দিয়ে প্যানের ধার থেকে ছাড়িয়ে নিয়ে কেকটি প্যান থেকে বের করে নিয়েছি। মালবেরির এই কেক গরম গরম চা এবং কফির সাথে খেতে অসাধারণ। এছাড়াও স্বাদ বাড়াতে এই কেক ভ্যানিলা আইসক্রিম অথবা হুইপ ক্রিমের সাথেও পরিবেশন করা যায়। মালবেরি দিয়ে খুব সহজে জুসও বানানো যায়। একটি কন্টেনারে কিছুটা চিনির সাথে এগুলো 2 দিন রেখে দিয়ে তারপর ছেঁকে নিলেই তৈরি হয় দারুণ স্বাদের জুস। মালবেরির মৌসুমে গাছে প্রচুর বেরি হয়। এগুলো সব তো আর একসাথে খাওয়া সম্ভব নয়, তাই কিছু ফ্রিজ করে রাখা যেতে পারে, জুস বানিয়ে ফ্রিজ করা যেতে পারে, অথবা জ্যাম জেলি বানিয়েও সংরক্ষণ করা যেতে পারে। মালবেরি বিভিন্ন রকম পুষ্টিগুণে সমৃদ্ধ। সদ্য গাছপাকা মালবেরির প্রায় 88 ভাগই পানি। এছাড়া এতে আছে আয়রন, ভাইটামিন সি, ভাইটামিন কে, B2 এবং বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্টস।